ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال تعالى واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال إذن ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله واسلموا وبشر المخبتين وقال تعالى فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبهم وقال إذن فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال إذن فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا وقال إذن ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب
وقال فكلوا منها واطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون وقال والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها واطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون الحمد لله শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা যে রব্বুল আলামিন আমাদেরকে এই মাত্র কিছু তার প্রিয় বান্দাকে মসজিদে যথাসময়ে আসার সুযোগ দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরও শুকরিয়া আদা করি যে আমরা সবেমাত্র একটি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের বিশেষ নিদর্শনের একটি দিন অতিবাহিত করতে পেরেছি এবং চলছে এখনও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরও শুকরিয়া আদা করে বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রাহমাতুল আলামিনের প্রতি আমরা সংক্ষেপে জানাই সালাত সালাম বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে আমরা যে দিনগুলো অতিবাহিত করছি এই দিনগুলো হচ্ছে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের এবং শুকরিয়া আদায়ের কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন। এই দিনগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের। যদিও সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে, সবসময়ই আল্লাহর কৃতজ্ঞ হতে হবে, এরপরেও এই দিনগুলো বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের এই বিষয়ের উপরে আমি আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা অবশ্যই অনেক সুন্নাহর উপরে আমল করছি না, যাতে করে সেই সুন্নাহগুলো আমরা আমাদের জীবনে পুনর্জীবিত করতে পারি, সেটা আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন যে আমি জাহান্নামের জন্য অনেক মানুষকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি, অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। লাহুম কুলুব, তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না। ওয়ালাহুম আয়ুন, তাদের অন্তর আছে কিন্তু বোঝে না, যে অন্তর পশুদের নাই কিন্তু মানুষের আছে এরপরেও বোঝে না। ওয়ালাহুম আয়ুন, তাদের চোখ আছে, যে চোখ দিয়ে তারা যা দেখে তা পরিপূর্ণ অনুধাবন করতে পারে। পশুদেরও চোখ আছে কিন্তু পশুরা মানুষরা যেভাবে দেখে পশুরা সেভাবে দেখতে পায় না। তো এমন চক্ষু আছে যে চক্ষু দিয়ে তারা দেখলে অনুধাবন করতে পারে, বুঝতে পারে, তারপরেও তারা লা ইউবসিরুনা বিহা, সেই চোখ দিয়ে তারা অনুধাবন করার মতো করে দেখে না, বোঝে না, অনুধাবনের উদ্দেশ্যে বোঝার উদ্দেশ্যে দেখে না। ওয়ালাহুম আযান, এবং তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শোনে না। যদিও পশুদেরও কান আছে কিন্তু পশুদের কান থাকা সত্ত্বেও তারা নির্দিষ্ট কিছু তারা শুনতে পায়, আর বাকিগুলো শুনেও তারা, যদিও তাদের কানে আওয়াজ যায় কিন্তু তারা তা কিছু বোঝে না। নির্দিষ্ট শুধুমাত্র ডাক হাক মাত্র কেবল তারা শুনতে পায় বা বুঝতে পারে। আর মানুষ বাকি সবই যাই তাদের কানে যায় তাই তারা তাদের কর্ণকুহরে ঢুকে, কিন্তু শুনেও তারা শোনে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন
যে অনেক মানুষ এবং জিন আছে যাদের অন্তর আছে কিন্তু বোঝে না, যে বুঝার অন্তর আছে অথচ বোঝে না, যে চোখ আছে, যে চোখ দেখার চোখ কিন্তু দেখেও তারা দেখতে পায় না, যা দেখে তা না দেখার মতো, কান আছে তারা শোনে কিন্তু না শোনার মতো, এরা হচ্ছে কালানাম চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। যে চতুষ্পদ জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি নিদর্শন করে দিয়েছেন, যে চতুষ্পদ জন্তুকে তিনি আমাদের ভোগের জন্য সৃষ্টি করেছেন, আমাদের খাওয়ার জন্য সৃষ্টি করেছেন, সেই চতুষ্পদ জন্তুকে অনেক চতুষ্পদ জন্তু আছে যেগুলো মানুষের চেয়েও বেশি আল্লাহকে স্মরণ করে। তো এজন্য চতুষ্পদ জন্তুর চেয়েও ওই মানুষগুলো নিকৃষ্ট যারা চতুষ্পদ জন্তুর চেয়েও কম বোঝে, কম দেখে, কম শোনে। এমন দেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। কাজেই আমরা সবেমাত্র অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ পশুকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়নে, তার রাসূলের সুন্নাহ বাস্তবায়নে আমরা জবেহ করলাম। এই জবেহ আমরা কেউ কেউ করেছি জবেহ, কেউ কেউ করেছি হত্যা। যারা হত্যা করেছে তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যারা শুকরিয়া আদায় করছে না, যারা আল্লাহকে স্মরণ করছে না, তারা মূলত পশুকে হত্যা বা আল্লাহর শুকর, আল্লাহর নিয়ামত খেয়ে তারা শুকরিয়া আদায় করছে না, অকৃতজ্ঞ তারা। তো যা হোক, আমরা যে দিনগুলোতে ভেদ করছি, এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে, তার নিয়ামত ভোগ করে, তার কথা শুনে বুঝে অনুধাবন করে আমরা যেন তার কৃতজ্ঞ হই, তাকে স্মরণ করি। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য। এই দিনগুলো হচ্ছে এমন দিন। হাদিসে এসেছে, হাদিসটি ইবনে মাজাহ 1719 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন। তাশরিকের দিনগুলো অর্থাৎ 11, 12, 13 জুলহজ মাসের 11, 12, 13 এই দিনগুলো আইয়াম আকলিন ওয়া শুরবিন, পানাহারের দিন, ওয়া যিকরিন লিল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণের দিন। এই দিনগুলো হচ্ছে বিশেষ করে পানাহারের দিন এবং আল্লাহকে স্মরণের দিন। অন্যত্রে আরও হাদিস আসছে, হাদিসটা আবু দাউদের 2419 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াউম আরাফাতা ওয়া ইয়াউমুন নাহরে ওয়া আইয়ামুত তাশরিক। আরাফার দিন অর্থাৎ 9 তারিখে হাজিগণ যেদিন আরাফা অবস্থান করেন, সে আরাফার দিন, ইয়াউমুন নাহর কোরবানির দিন, ওয়া ইয়াউমুত তাশরিক এবং পরবর্তী 3 দিন। ঈদুনা আহলাল ইসলাম, হে ইসলামের অনুসারীরা, এই দিনগুলো হচ্ছে আমাদের আনন্দের দিন। ওই আইয়াম আকলিন ওয়া শুরবিন, এই দিনগুলো হচ্ছে আমাদের পানাহারের দিন, আমাদের খাওয়ার আর পান করার দিন। যে কারণে এই দিনগুলো হচ্ছে জান্নাত সাদৃশ্য। জান্নাতে কোনো না খেয়ে থাকার দিন নয়, বরং না খেয়ে থাকার জায়গা নয়, সেখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত জান্নাতের শুধুমাত্র ভোগ করে চলবে। ঠিক অনুরূপ এই দিনগুলো এমন দিন যে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধানসম্মত, বিধিসম্মত, হালাল, বৈধ, যা আমাদের জন্য বৈধ করেছেন, এমন জিনিসগুলো শুধু খাওয়ার আর পান করার দিন, খাওয়ার আর খাওয়ানোর, পান করার পান করানোর দিন। এই দিনগুলোতে সিয়াম পালন করা হারাম। যে সিয়াম হচ্ছে ইবাদত, এমন ইবাদত করাও হারাম এই দিনগুলোতে। কাজেই এই দিনগুলো হচ্ছে জান্নাত সাদৃশ্য। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা, যারা এই দিনগুলোকে এভাবে চিন্তা করবে, আল্লাহর নিয়ামত হিসেবে চিন্তা করবে, তারা এভাবেই এই দিনগুলোকে পাবে। আসুন
এই দিনগুলোতে আমরা কোরবানি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতে বলেছেন, আমরা এই আয়াত অনেক শুনেছি। আল্লাহ বলেছেন, অতলু আলাইহিম নাবা আবনে আদম, আদমের 2 ছেলের ইতিহাস এর বৃত্তান্ত তুমি তোমার সঙ্গীদেরকে, মানুষদেরকে বর্ণনা করে শোনাও। বিলহাককে যথাযথভাবে সত্য সহকারে এগুলো বর্ণনা করে শোনাও। কারণ ওই সময় তো হে মুহাম্মদ তুমি ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন কী কী ঘটেছে সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করলেন এবং সেটা তিনি আমাদেরকে বর্ণনা করে শোনাতে বললেন। ইজ কাররাবা কুরবানান, 2 সন্তান কোরবানি করলো। ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, একজনের কোরবানিকে গ্রহণ করা হলো। ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানিকে গ্রহণ করা হলো না। কলা, যার কোরবানিকে গ্রহণ করা হলো না সে পাপের সাথে তার আরও পাপ যোগ হচ্ছে। যে পাপিষ্ঠ তার পাপের সাথে পাপ যোগ হয়। একটা মিথ্যা বললে কত না মিথ্যা সেটাকে সত্যায়ন করার জন্য কত না মিথ্যা বলতে হয়, এরপরে সেই মিথ্যা আর সত্যে পরিণত হয় না। যদি কোনো ব্যক্তি একটা পাপ করে তার পাপের সাথে আরও পাপ বুঝে ওঠে, সৃষ্টি হয়। পাপকে সৃষ্টি করে, নেকিকে সৃষ্টি করে, বেদাতকে সৃষ্টি করে। কাজেই সে আরও পাপাচারিতায় আরও উত্তেজিত হলো, বলল লা আক্তুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কলা, তো যার কোরবানিকে গ্রহণ করা হয়েছিল হাবিল, তিনি বললেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি গ্রহণ করেন মুত্তাকিনদের থেকে। যার মধ্যে তাকওয়া আছে তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করেন, অন্যদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করেন না। আসুন আমরা এই ঘটনার মাধ্যমে আমাদের কাছে প্রমাণিত হচ্ছে এই কোরবানি আমাদের কারো কবুল হয়েছে, কারো হয়নি। যাদের মধ্যে তাকওয়া আছে তাদের কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। যার মধ্যে তাকওয়া নেই আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিকে কবুল করেন নাই। এই আয়াতের মধ্যে এটাই প্রমাণিত, এটাই স্পষ্ট। যতই আপনার নাম আব্দুর রহমান হয়ে থাক না কেন, আপনি লক্ষ টাকা দিয়ে গরু কিনে নিয়ে এসে জবে করুন না কেন, আপনি যতই যা করুন না কেন, যদি তাকওয়া না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করেন নাই, এটাই প্রমাণিত। কোরবানি কবুল করলেন কে করলেন না, এর আলামত কী? সেই আলামতগুলো এখন এই দিনগুলোতে চলছে, এই আলামত চলছে। এই আলামত আমাদের মধ্যে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটি জাতির জন্য কোরবানির বিধান করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, এই জন্য কোরবানির বিধান করে দিয়েছি যে তারা পশুদের মতো ভোগ করবে এমনটা নয়, তারা পশুকে পশুদের মতো ভোগ করবে এমনটা নয়, হিংস্র প্রাণীর মতো হয়ে পশুকে যেমন যাচ্ছে মন তাই ইচ্ছা মতো ধ্বংসযজ্ঞ চালাবে আর খাবে, এই উদ্দেশ্যে নয়, বরং লিয়াযকুরু ইসমাল্লাহি, যেন তারা আল্লাহকে স্মরণ করে। আলা মা রাযাকাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন, মিন বাহিমাতিল আনআম, গৃহপালিত পশু যেটা মানুষদেরকে দান করেছেন, সেই পশুকে জবাই করে যেন তারা আল্লাহকে স্মরণ করে। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, সুতরাং এই দিনগুলোতে আল্লাহকে স্মরণ করার জন্য পশুকে জবাই করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এবং এটা জেনে রাখো যে ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তাওহীদ প্রতিষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করো। ফালো আসলিমু, এবং তার জন্যেই তোমরা আত্মসমর্পণ করো। যেমন আমরা গতকাল ঈদের মাঠে শুনেছিলাম, ফালাম্মা আসলামা ওয়াত্তাল্লাহু লিল জাবিন, যখন বাপ বেটা দুজনেই আত্মসমর্পণ করলেন এবং ইব্রাহিম তার ছেলেকে সয়া দিলেন জবাই করার জন্যে, তারা আগে আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণ, তারা ইব্রাহিম ভাবলেন না যে স্বপ্নে দেখলাম
এটা হয়তো বাস্তবে নাও হতে পারে, একটু দেরি করি, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন কোনো আদেশ করেন নাকি, কোনো রকমের শঙ্কা দ্বিধা সংকোচ কোনো কিছুই ছিল না। এবং তিনি তার ছেলেকে একেবারে বালক, অল্প বয়সের সন্তান হেতে 10-12 অল্প, এই ছেলেকে বলা মাত্রই ছেলেও বলল, ইয়া বাতিফ আল মাতুমার, হে বাবা আপনি যা আদেশ পেয়েছেন আপনি তা করুন, বাস্তবায়ন করুন। সাথে জিদুনি, আপনি আমাকে সহনশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আসলামা, দুজনে আত্মসমর্পণ করলেন। কোনো প্রশ্ন নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো সংকোচ নেই। বলেন নাই যে এটা কি করে করি, এই সমাজে তো এটা চালু নেই, মানুষে কিনা বলবে নিজের ছেলেকে নিজে হত্যা করব, এটা কি করে হয়? একটা মাত্র সন্তান এই বৃদ্ধকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিলেন, আমি কি করে তাকে হত্যা করি, কি করে তাকে জবাই করি? মানুষ কি বলবে, আমাদের সমাজে তো এটা চালু নেই, এটা কি করে করি? এমনভাবে তিনি কখনো মনের মধ্যে কোনো রকম প্রশ্ন উত্থাপন করেননি। ছেলেও কখনো এই ধরনের প্রশ্ন করেন নাই। বাবার পক্ষ থেকে শুনলেন, তিনি বললেন আপনি করুন, বাস্তবায়ন করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দিয়েছেন। আসলিমু ফালো আসলিমু, তোমরা তার জন্য আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ, আমাদের কোনো প্রশ্ন থাকা যাবে না, এই করতে হবে, এই করা যাবে না। প্রত্যেকটা বিধান আমাদেরকে মেনে নিতে হবে। কেন করব না কোনো প্রশ্ন নাই। কেন সালাত আদায় করবেন, কেন উঠা বসা করবেন, কেন এক রাকাতে একটি রুকু, দুটা সাজদা কেন দেবেন, কেন দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত, কেন রমজানের সিয়াম ফরজ, কেন হজ করতে হবে, কেন, কোনো প্রশ্ন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতে হবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উপকারের জন্য নয়, তার তাওহীদের বৃদ্ধির উদ্দেশ্যে নয়। আমরা ইবাদত করলে তার তাওহীদ বৃদ্ধি পাবে, যদি না করি তাহলে তার তাওহীদ কিছুটা কমে যাবে, লোপ পাবে, তার মহানত্ব কমে যাবে, এই উদ্দেশ্য নয়। মূলত ইবাদত হবে আমাদের উপকারের জন্য। কাজেই ফালো আসলিমু, অতএব তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং যারা আনুগত্যশীল এদেরকে সুসংবাদ দাও। কাজেই আমি যেটা বলতে চাচ্ছি, এই দিনগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণের দিন। যদিও সবসময়ই স্মরণ করতে হবে, সবসময়ই আল্লাহর জিকির করতে হবে, কিন্তু এই জিকির বিশেষ জিকির। সবসময়ের জিকির তো আছেই, কিন্তু বিশেষ জিকির, বিশেষ স্মরণ। যেমন আমরা গতকালকে বিশেষ সালাত আদায় করলাম, আমরা আজকে যেমন জুমার সালাত আদায় করব, আমরা প্রথম রাকাতে তাকবীর দিয়ে তাকবীরাতুত তাহরিম দেওয়ার পর আর কোনো তাকবীর দেব না। কিন্তু গতকালকে আমরা বিশেষ জিকির করেছি, বিশেষ তাকবীর দিয়েছি, আল্লাহু আকবার 7 বার বলেছি। দ্বিতীয় রাকাতে আরও 5 বার অতিরিক্ত তাকবীর দিয়েছি। বিশেষ জিকির, বিশেষ ইবাদত। ঠিক অনুরূপ এই দিনগুলোতে তোমরা বিশেষভাবে আল্লাহকে স্মরণ করো। সবসময় স্মরণ করতে হবে, কিন্তু এই দিনগুলোতে বিশেষভাবে স্মরণ করো, বিশেষভাবে জিকির করো। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'দুদাত, তোমরা আল্লাহকে নির্দিষ্ট দিনগুলোতে স্মরণ করো। আইয়াম মা'দুদাত, আইয়ামুত তাশরিক, অর্থাৎ তাশরিকের দিনগুলোতে, জিলহজ মাসের 11, 12, 13 তারিখ, এই দিনগুলোতে তোমরা আল্লাহকে স্মরণ করো। আমরা ইতিমধ্যে হয়তো অনেক ভাই রয়েছি যারা এখনও তাকবীরের যে বাক্যগুলো আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই বাক্যটা হয়তো দ্বিতীয়বারের মধ্যে উচ্চারণ করিনি, কিন্তু এই বাক্য চলতে থাকবে। আইয়ামুত তাশরিকের একেবারে 13 জিলহজের বাদ আল আসর পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত, অর্থাৎ আসরের সালাত ওয়াক্ত পর্যন্ত এই সুন্নাহ, এই জিকির, এই স্মরণ চলতেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহর বরত্ব, আল্লাহ মহানত্ব, আল্লাহর তাওহীদ আমাদের যেন রন্ধ্রে রন্ধ্রে, আমাদের প্রতিটি মুহূর্তে, আমাদের প্রত্যেকটি স্থান, প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি কাজ, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, সব জায়গাতেই যেন জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর মহানত্ব, আল্লাহর তাওহীদ যেন বাস্তবায়ন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা আমাদের জন্য বিশেষভাবে এই স্মরণ আমাদের জন্য বিধান করে দিয়েছেন।
এই বিধান কেবলমাত্র এই কোরবানির পরে এই 3 দিনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এরকম আরও বিশেষ জিকির আছে, যেমন সালাতের ব্যাপারে আসছে, ফাইজা কাযাইতুমুস সালাতা, সূরাতুল আন-নিসার 103 নম্বরে আল্লাহ বলেছেন, ফাইজা কাযাইতুমুস সালাতা, যখন তোমরা সালাত শেষ করবে, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, দাঁড়ানো অবস্থায়, বসে থাকা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায়, সর্বাবস্থায় তোমরা আল্লাহকে স্মরণ করো। অর্থাৎ সালাত শেষ, জিকির শেষ, মসজিদের 4 দেয়ালের মধ্যেই এই ইবাদত এখান থেকেই শেষ, বের হয়ে গেলাম, বাস হারামে জড়িয়ে গেলাম, মন যা চাই তাই করলাম, তাই বললাম না। সবসময় আল্লাহকে জিকির, আল্লাহকে স্মরণ করতে হবে। এই যে সালাত আদা করলাম, সালাতের পরে, সালাত শেষে আল্লাহকে স্মরণ করো। আমরা সালাতের মধ্যে তো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, দয়া করুন, আমাকে রিজিক দান করুন। এই যে দোয়াগুলো করতেছি, আল্লাহুম্মা বাঈদ বাইনা ওয়া বাইনা খাতায়ায়া, পুরো সালাত জিকির, পুরো সালাতেই দোয়া, পুরো সালাতের মধ্যে 2 রাকাত সালাতের মধ্যে 11 বার আমরা আল্লাহু আকবার শব্দটা বলি। কতবার না আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহকে স্মরণ করি। এরপরেও সালাম ফেরা মাত্রই যে আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকবীর হচ্ছে তাহরিম আত-তাকবীর, যখন আমরা তাকবীর দিয়ে সালাত শুরু করব, সব কাজ হারাম হয়ে গেল, দুনিয়ার সকল কাজ হারাম হয়ে গেল। তাহলিল তাসলিম, এবং দুনিয়ার সকল কাজ হালাল হয়ে গেল সালাম ফেরা মাত্রই। এরপরে সালাম ফেরা মাত্রই সকল কাজ হালাল হয়ে গেল। তারপরেও আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা তো চাইলে আমি আবার সালাত শেষে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইব। কী কারণে? তার মানে এবাদত শেষ মানে আল্লাহর স্মরণ শেষ নয়, বরং আল্লাহকে স্মরণ করতেই থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে যখনই সালাত তোমরা সম্পন্ন করবে, তখন আল্লাহকে স্মরণ করো সর্বাবস্থায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সালাতুল জুমার ব্যাপারে বলেছেন, সূরাতুল জুমায়ের 10 নম্বর আয়াতে, ফাইজা কুদিয়াতিস সালাত, যখন জুমার সালাত শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও, তোমাদের দেশে, বাজার ঘাটে, ব্যবসা বাণিজ্যে, অফিস আদালতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ তোমরা অন্বেষণ করো, রিজিক অন্বেষণ করো। তোমরা টাকাও, তোমাদের দৈনন্দিন জীবনোপকরণের প্রয়োজন, তা তোমরা অন্বেষণ করো, আল্লাহর ফজল অন্বেষণ করো। ওয়াজকুরুল্লাহ, এবং আল্লাহকে স্মরণ করো। এই যে জুমার সালাত শেষ করে বের হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহর রিজিক অন্বেষণ করো এবং আল্লাহকে স্মরণ করো। এই জুমার সালাত শেষ, বাস জিকির শেষ, আল্লাহর স্মরণ শেষ না, স্মরণ চলতেই থাকবে। এটা হচ্ছে এই জুমার সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ স্মরণ, এরপর আম স্মরণ। জুমা থেকে বের হয়ে মসজিদ থেকে বের হয়ে চলে যাব, চলতেই থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে করে তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 200 নম্বর আয়াতে বলেছেন, হজের ব্যাপারে বলেছেন, ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজের সকল কাজ সম্পাদন করলে, শেষ করলে, ফাজকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো। এই যে মিনায় অবস্থায় হাজিগণ এখন মিনায় অবস্থান করতেছেন, এই মিনায় থাকাকালীন তারা অত্যন্ত বেশি বেশি জিকির করতে থাকবেন, চলতে থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এবং দোয়া, তাসবিহ, জিকির, আজগার চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমরা হজের মূল কাজগুলো শেষ করলে, তখন তো আল্লাহকে স্মরণ করো। কাযিকরিকুম আবাআকুম, তোমাদের পিতাদেরকে স্মরণ করার মতো। এই যে হজ থেকে এখন তোমার বাড়িতে ফিরে যাবে, তোমাদের পরিবারের কাছে যাওয়ার জন্য যেমন তো চরম উৎসুক আগ্রহী হয়ে আসো, তাদেরকে স্মরণ করতেছো। এর চেয়ে বা তাদের এইভাবে তোমরা আল্লাহকে স্মরণ করো, ওইভাবে বা তার চেয়ে বেশিভাবে আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পাদন শেষে আল্লাহকে আরও বেশি স্মরণ করতে বললেন। তাহলে কি বোঝা যাচ্ছে? আমরা এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। স্মরণ শুধুমাত্র ঈদের দিনের মধ্যেই সীমাবদ্ধ নয়,
আমাদের এই জিকির, এই তাকবীর চলতে থাকবে। আমরা ইনশাল্লাহ এই তাকবীর চালাতেই থাকবো তো নাকি, না ভুলে যাব? আমরা ইনশাল্লাহ ভুলবো না। এই তাকবীর চলতে থাকবে প্রত্যেক ফরজ সালাতের পর। আলেমগণের মন্তব্য, যেহেতু হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যখন যে, এবং সাহাবে কেরাম করেছেন আর কি, যে সালাম ফেরা মাত্রই আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি বলা মাত্রই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীরটা বলতে হবে প্রত্যেক ফরজ সালাত শেষে। আইয়ামুত তাশরিকের বাদ আলাস আসর সালাতের পর পর্যন্ত এই জিকির জিকির মুকাইদ, যেটা কি বিশ্বে একেবারে নির্দিষ্ট জিকির, ফরজ সালাতের পর বিশেষ করে এই জিকিরটা আমাদেরকে করতেই হবে, চলতেই থাকবে। এমনকি অনেক আলেম মন্তব্য করেছেন, যদি কেউ ফরজ সালাত শেষ করে সালাম ফেরা মাত্রই ওই জিকিরের পর যদি এই এই দিনগুলোর বিশেষ জিকিরটি যদি কোনো ব্যক্তি না করে ভুলে যায়, তাহলে যখনই মনে পড়বে তখনই তাকে করতে হবে, তা কাজা করতে হবে। কোনো আলেম এরকম মন্তব্য করেছেন। কিন্তু আমরা ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে চলেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। কারণ আমাদের কাছে আমরাই প্রমাণিত যে আমাদের মধ্যে তাকওয়া আছে না নাই। তাকওয়া নিয়ে আমরা কোরবানি করেছি না তাকওয়া মুক্ত অবস্থায় কোরবানি করেছি, এটা আমাদের কাছে স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসুন, পশুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বাদ দিয়ে অন্যান্য যত প্রাণী আছে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন। সূরাতুল ইসরায়ের 44 নম্বর আয়াতে আসছে, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছে না, সুবহানাল্লাহ বলতেছে না। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটি জিনিস আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে, প্রত্যেকটা জিনিস সুবহানাল্লাহ বলতেছে, তাসবিহ পাঠ করতেছে যার যার ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যেভাবে তিনি বিধান করে দিয়েছেন। এরকম আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও বলেছেন, সূরাতুন নাহলের 49 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াত, আকাশসমূহে যা আছে, সমস্ত আকাশে যা আছে, ওমা ফিল আরদি, এবং পৃথিবীতে যা আছে, মিন দাব্বাহ, চতুষ্পদ প্রাণী, ওয়াল মালায়েকা, এবং ফেরেশতারা, এরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করে। ওহুম লা ইস্তাকবিরুন, তারা কখনো অহংকার প্রদর্শন করে না। পশু পাখিরা এবং যা কিছু আছে, আল্লাহর সৃষ্টি বলতে যা আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করে, যার যার ধরন অনুপাতে, বৈশিষ্ট্য অনুপাতে, প্রত্যেকের যার যার ভাষা অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। আমরা যে সব পশুকে কোরবানি করলাম, এই পশুগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করত, আল্লাহকে স্মরণ করত, আল্লাহর তাসবিহ পাঠ করত, আল্লাহকে সাজদা করত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও বলেছেন, সূরাতুল হজ্জের 18 নম্বর আয়াতে বলেছেন, আলাম তারা আন্নাল্লাহ, আমাদের অনেকেরই তন্দ্রাচ্ছন্নতা আসছে, একটু যাদের তন্দ্রা আসছে একটু আমরা সজাগ হওয়ার চেষ্টা করি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছে, আলাম তারা আন্নাল্লাহ, দেখো, তুমি কি দেখো নাই, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি, আকাশসমূহে যা আছে, ওমান ফিল আরদি, এবং পৃথিবীতে যা আছে, এর সব কিছুই আল্লাহকে সাজদা করে। ওয়াশ-শামসু, সূর্য সাজদা করে, ওয়াল কামারু, চাঁদ সাজদা করে, ওয়ান-নুজুম, তারকারাজি সাজদা করে। মহাকাশে, এই বিশাল এই মহাকাশে আমরা যা কিছু দেখছি সব কিছুই সাজদা করে, আল্লাহকে সাজদা করে। মহাকাশ, এটি নিয়ে গবেষণা করা মানুষদের জন্য সম্ভব নয়। আমরা গত কয়েকদিন আগে এই যে চাঁদের চারপাশে ঘুরে আসলো পৃথিবী থেকে কিছু মানুষ, 5 জন নভোচারী ঘুরে আসলো। তারা প্রায় 1.5 লক্ষ কিলোমিটার বা মাইল, সম্ভবত 1.5 লক্ষ মাইল তারা এই পাড়ি দিয়ে আসলো চাঁদের চারপাশে। ওখানে পৃথিবী থেকে 1.5 লক্ষ মাইল প্রায় দূরে।
সেখান থেকে পৃথিবীকে তারা, আমরা যেমন পৃথিবীকে একটা চাঁদকে দেখছি ভাসমান অবস্থায়, ওরকম ওখানে গিয়ে তারা পৃথিবীকে দেখেছিল এবং বহু ছবি তারা পাঠিয়েছে। এটা আমরা ইতিমধ্যে অনেকে জানি বা দেখেছি। এই মহাকাশে এরকম অসংখ্য গ্রহ নক্ষত্র পৃথিবীতে আছে, এই মহাকাশে আছে। এই মহাকাশ আল্লাহ রাব্বুল আলামিন এরকম লক্ষ লক্ষ হাজার লক্ষ লক্ষ অসংখ্য গ্রহ নক্ষত্র তারকারাজি আছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা ঘোষণা করছে। তিনি আরো বললেন, ওয়াল জিবাল, পাহাড় সমূহ আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করছে, ওয়াশ-শাজার, বৃক্ষরাজি আল্লাহকে সাজদা করছে, ওয়ান-নুজু ওয়াদ-দাওয়াব, আমার লক্ষ্য উদ্দেশ্যে এই দাওয়াব, যে দাওয়াবকে আমরা জবাই করলাম, এবং চতুষ্পদ জন্তু আল্লাহকে সাজদা করছে। ওয়া কাসীরুম মিনান নাস, এখানে ও কাসীরুম মিনান নাস, এবং অনেক মানুষ আল্লাহকে সাজদা করছে। ও কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, এবং অনেক মানুষের উপরে শাস্তি বাস্তবায়ন হয়ে গেছে, আযাব অবধারিত হয়ে গেছে। এই আয়াতের মধ্যে একটা সূক্ষ্ম দিক আছে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশসমূহের মধ্যে যা আছে, পৃথিবীতে যা আছে, চন্দ্র সূর্য নক্ষত্ররাজি, পাহাড় সমূহ, গাছপালা এবং চতুষ্পদ জন্তু, এগুলোকে তিনি দুটি ভাগে ভাগ করেন নাই, দুই ভাগে ভাগ করেন নাই। যা কিছু আছে পৃথিবীতে, পৃথিবীতে মহাকাশে আকাশসমূহে যা আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করছে, সব কিছুই আল্লাহ পবিত্রতা ঘোষণা করছে। কিন্তু মানুষ দুই শ্রেণীর। যে মানুষের জন্য এই মহাকাশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস যা আছে সব কিছু সৃষ্টি করেছেন, এই সব কিছুকে উপভোগ করে যারা আনন্দ করবে, যারা দুনিয়ার জীবনকে অতিক্রম করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি ভাগে ভাগ করলেন। কাসীরুম মিনান নাস, অনেক মানুষ সাজদা করছে, ও কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, এবং অনেক মানুষের উপরে আল্লাহর শাস্তি অবধারিত হয়েছে, বাস্তবায়িত হয়ে গেছে। সূরাতুল হজ্জের 18 নম্বর আয়াত, সূরাতুল হজ্জ 18 নম্বর আয়াত, আপনাদের বাড়িতে গিয়ে এই আয়াতের ব্যাখ্যা দেখুন। সূরাতুল হজ্জ 18 নম্বর আয়াত দেখুন। এই আয়াতের আলোকে আমরা যে পশুগুলোকে জবাই করলাম, এই পশুগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করত, আল্লাহকে সাজদা করত, আল্লাহ পবিত্রতা ঘোষণা করত। তাদের সফলতার মাধ্যম একটাই, যে তাদেরকে উপভোগ করে পৃথিবীর শ্রেষ্ঠ জীব তারা আল্লাহর কৃতজ্ঞতা করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করে চলবে, স্মরণ থামবে না, চলতেই থাকবে, স্মরণ চলতেই থাকবে। মুসনাদ আহমদে মারফু সূত্রে একটি হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেছেন, রুব্বা বাহিমাতিন খায়রুন মিন রাকিবিহা, অনেক চতুষ্পদ জন্তু আছে যার উপরে আরোহণ করেছে একজন মানুষ, অনেক চতুষ্পদ জন্তু আছে, আরোহণ আছে, যার উপরে আরোহণ করেছে একজন আরোহী, একজন মানুষ। ও আকসারু লিল্লাহি তো খায়রুম মিন রাকিবিহা, তো যে বাহনের উপরে আরোহণ করলো মানুষ, সেই আরোহীর চেয়ে অনেক আরোহণ, এই আরোহীর চেয়ে বেশি উত্তম, বেশি শ্রেষ্ঠ, বেশি ভালো। অনেক আরোহীর চেয়ে বেশি উত্তম, বেশি শ্রেষ্ঠ। আল্লাহ সাল্লাল্লাহু বললেন, ওয়াকসারু লিল্লাহি মিনহু যিকরান, এবং অনেক আরোহীর চেয়ে অনেক আরোহণ আল্লাহকে বেশি স্মরণ করে। সেটাকে যে মানুষ, যে কাফের, যে বেঈমান, যে অকৃতজ্ঞ আল্লাহর দেয়া পশুর উপরে আরোহণ করছে, ওই পশু আল্লাহকে স্মরণ করে, কিন্তু ওই মানুষ আল্লাহকে স্মরণ করে না। কাজেই ওই পশুটা ওই মানুষের চেয়ে বেশি শ্রেষ্ঠ, বেশি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সেই পশুকে জবাই করে তিনি আমাদেরকে তাকে স্মরণ করার জন্য আমাদেরকে বারবার আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? সূরাতুল হজ্জের সময় শেষ 36 নম্বরে আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা, তোমরা এই পশু থেকে খাও। আতিমুল কানিয়াল মুতার, যারা চায় না, যারা দুঃখী এবং যারা ভিক্ষুক এবং যারা ভিক্ষুক নয়, যারা অনেক অভাবী, চায় না, প্রত্যেকেই দাও, হাদিয়া দাও, উপহার দাও। ওয়াকাযালিকা সাখখারনাহা,
আমি তোমাদেরকে এই পশুগুলিকে তোমাদের বশীভূত করে দিয়েছি, তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছি, তোমাদের কাজে লাগিয়ে দিয়েছি, তোমাদের উপকারে লাগিয়ে দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হও। সুবহানাল্লাহ। দেখুন, আমরা এই পশুগুলো আমাদের চেয়ে শক্তিশালী নয়, শক্তিশালী কি নিরীহ। আমি গতকালকে এই যখন এখানে ঈদের সালাত শেষ করে যাচ্ছিলাম, মানুষ চরম পাষণ্ড, অত্যন্ত মানে কি বলবো যে অত্যন্ত কোনো সহানুভূতিশীলতা নেই। একটা ছাগলকে জব করছে, আমি এই সত্য বের হওয়ার পথে দেখলাম একটা ছাগলকে জব করছে সোয়া, একেবারে তার সামনে আরেকটা ছাগলকে দাঁড় করে রেখে দিয়েছে এবং ছাগলটা ছটফটাচ্ছে। ছাগলটা তো বুঝতে পারছে, যদিও সেই ছাগলকে আল্লাহ আমাদের বশীভূত করে দিয়েছেন, কিন্তু সে তো কষ্ট পাচ্ছে, তাকে তো জব করা হবে, সে তো বুঝতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পাষণ্ড, এই কঠোর হৃদয়ের মানুষ, এই স্তর থেকে আমাদেরকে বেড়ে আসার তৌফিক দান করুন। মানুষ এত খারাপ, এত নিকৃষ্ট, এত চরিত্রহীন, কাজেই এই মানুষ আল্লাহর অকৃতজ্ঞ হবে, এটাই স্বাভাবিক। এবং সেই মানুষদের জন্যই একটু আগে আমরা আয়াতে শুনলাম, ও কাসিরুল হাক্ক আলাইহিল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষের জন্য শাস্তিকে অবধারিত করে রেখে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে এমন সুখ সম্ভব প্রস্তুত করে রাখা হয়েছে যেটা মানুষ কখনো কল্পনাই করতে পারেনি। ঠিক অনুরূপ এরকম অকৃতজ্ঞ নাদান এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ শুকরিয়া আদায় করছে না, আল্লাহকে স্মরণ ভুলে গেছে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমই যে শাস্তি প্রস্তুত করে রেখেছেন, সেটা আমরা কখনো কল্পনাই নিয়ে আসতে পারবো না। তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু শুনলাম, আমরা যেন আল্লাহর স্মরণকে ভুলে না যাই, আল্লাহর স্মরণকে ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বারবার তাকে স্মরণ করতে বলেছেন। কেন বারবার তাকবীর পাঠ করব, কী কারণে করব? আল্লাহর মহত্ব, আল্লাহর পরত্ব, আল্লাহর তাওহীদ আমাদের মধ্যে সর্বস্থায়ী যেন বাস্তবায়িত হয়, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান লক্ষ্য, উদ্দেশ্য। আল্লাহ আমাদের মধ্যে সেই তাওহীদ বাস্তবায়নের তৌফিক দান করুন। সকলে আমিন। রাহমাকুমুল্লাহ। محمد صلى الله عليه وسلم الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم واصل ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم من علي الكفرة الذين صدوا من سبيلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل ببأسك الذي لا ترد على القوم المجرمين. يا رب العالمين আমাদেরকে দয়া করুন, ক্ষমা করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার স্মরণের জন্য আমাদেরকে সবসময় সজাগ সতর্ক থাকার তৌফিক দান করুন। আমরা যেন জীবিত থাকতেই মৃত দেহের মতো না হই, হে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহ, তোমার রাসূলের আদর্শ অনুসরণের তৌফিক দান করুন। আমাদেরকে কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্তি দান করুন, ঐক্য হওয়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদেরকে পর্যদস্ত করুন, তাদেরকে অপমানিত করুন, লাঞ্ছিত করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যতা দান করুন। আমরা যেন তোমার সত্যিকারে কৃতজ্ঞ বান্দা হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আসুন আমরা আল্লাহকে স্মরণ করে চলবো। আমরা যারা আজকে এই খুতবা শুনলাম, আমরা এই স্মরণ জিকির করতে থাকবো এবং আমরা আমাদের পরিবারে, আমাদের ছেলেমেয়েদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে এই সুন্নাহ জীবিত করার চেষ্টা করুন। আল্লাহ সেই তৌফিক দান করুন। রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'allaকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আলা ওয়া যাল্লাতুম মুহাম্মাদ।